নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আজকেই ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শেষ এজলাস। আর তিনি আসবেন না হাইকোর্টে, সমস্ত মামলা থেকে তিনি অব্যাহতি নিলেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি জনগণের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, মানুষের স্বার্থে কাজ করতে চান। তাই তিনি সমস্ত ধরনের এর যে মামলা রয়েছে সেখান থেকে অব্যাহতি দেবেন এবং তিনি স্বেচ্ছা অবসর নিতে চলেছেন বা ইস্তফা দিতে চলেছেন। এবং মঙ্গলবার থেকে বলা যেতে পারে তিনি আর কোনো বিচার আর কাজের সঙ্গে যুক্ত থাকবেন না। তো বলা যেতে পারে আজকের কলকাতা হাইকোর্টে যে ঘটনা ঘটলো তা স্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ বন্ধুরা, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট থাকছে যে কী ঘটনা ঘটলো। তো এক মহিলা হঠাৎ করে ছুটে ছুটে চলে আসে, অঝরে কাঁদতে থাকে এবং কাঁদতে কাঁদতে তিনি বলতে থাকেন, আপনার জন্য আমার সন্তান চিকিৎসা পেয়েছে, আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই। আদালতে দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকলেন এক মহিলা। উপস্থিত অনেক মামলাকারীর চোখে তখন জল চলে এলো। কলকাতা হাইকোর্টে এক নজিরবিহীন দৃশ্য দেখা গেল আজকের। তো আজ দুপুরে শেষবারের মতো এজলাসে বসেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো তিনি রবিবার দুপুরে জানিয়ে দিয়েছিলেন যে বিচারপতি পদে ইস্তফা দেবেন আগামী মঙ্গলবার, বৃহত্তর স্বার্থে কাজ করবেন বলে তিনি জানিয়ে দিয়েছেন। তবে তিনি কোন রাজনৈতিক দলে যোগদান করবেন তো সেটা এখনও পর্যন্ত খোলসা করে তিনি বলেননি। মোট ৬৪টি মামলা ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে। তার মধ্যে একটি মামলা এদিন শুনে অর্ডার দেন তিনি, আর বাকি ৬৩টি মামলা তিনি ছেড়ে দেন। এজলাসে উপস্থিত ছিলেন তার অনেক গুণগ্রাহী, অনেকেই কেঁদে ফেলেন এদিন। আইনজীবী কমলেশ ভট্টাচার্য বিচারপতিকে বলেন, আপনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আর্জি জানাচ্ছি। আপনি চলে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে, আমাদের ছেড়ে যাবেন না। একথা শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, এখন থেকে তিনি নিজেকে মানুষের স্বার্থে কাজে লাগাতে চলেছেন। তো এমনিতেই তিনি মানুষের জন্য কাজ করতেন বলে আপনারা জানেন। তো এবারে তিনি একেবারে পুরোপুরি প্রত্যক্ষভাবে মানুষের মাঝখানে এসে কাজ করতে চাইছেন বলে তিনি জানান। তখন আইনজীবীরা তাকে অনেকবার বারণ করেন যে, স্যার আপনি দয়া করে এই কক্ষ ছেড়ে যাবেন না, দয়া করে আমাদেরকে ছেড়ে যাবেন না, আপনার কাজ তো এখনও শেষ হয়নি। এক মহিলা তখন বিচারপতির দিকে এগিয়ে আসেন, বলেন, আমি আপনার জন্য একটি মামলায় অনেক সুরাহা পেয়েছি। আপনার জন্য আমার সন্তান চিকিৎসা পেয়েছে, আমি খোরপোশের টাকা পাই। কাল আপনার এই খবর শুনে ছুটে এসেছি, আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই। তো মহিলার কাছে বিচারপতি জানতে চান যে তার সন্তান কেমন আছেন। তো মহিলাকে তিনি বলেন, আমি কখনোই আমার পায়ে হাত দিয়ে কাউকে প্রণাম করতে দিই না, আপনি দূর থেকেই আমাকে প্রণাম করে নিন। এক মামলাকারী বলেন, এই ১৭ নম্বর এজলাস ছিল আমাদের কাছে একটা মন্দির, আপনি চলে গেলে কি হবে? তখন কলকাতা হাইকোর্টের এই দুটি বিচারপতি বলেন যে, আমি চলে গেলেও এই ১৭ নম্বর এজলাসে অন্য কেউ আসবে, তিনি আপনাদের রায় নিশ্চয়ই আশা করি খুব ভালো ভালো রায় আপনাদের পক্ষে দেবে। তো বন্ধুরা, তো বুঝতে পারছেন, তো বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। তো দেখা যাক যে পরিস্থিতি কোন দিকে এগোয়। তো আপনারা সঙ্গে থাকুন, এই ব্যাপারে আরও আপডেট এলে সবাটাকে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।